मुबारक ईद। চেয়ারম্যান সাহেব সামনে তো কুরবানি আই বললো, আমার তো একটা দিন আছে, এবারকে গরু কিনবেন না? আরে বলদার মতো কথা রসকা, আমি কেডা? কে? আপনি হলো এলাকার চেয়ারম্যান। ও আমি হলাম এই এলাকাটা না দুইবারের চেয়ারম্যান। আমাকে টিয়া পয়সা কম আছে রে। আমি যদি কুরবানি না দেই আর এই কুরবানি গরু যদি ফেসবুকে পোস্ট না করি, আমার কি মান সম্মান থাকে? ওই কথাই তো আপনি কইতেছি, আপনি হলো এলাকার চেয়ারম্যান সাহেব, আপনি টিয়ার দিক দিয়ে সবচেয়ে উপরে, তা আপনি যদি কুরবানি না দেন তা কি হয়? কিন্তু চেয়ারম্যান সাহেব, এর কিন্তু কোনো কিন্তু নাই। বাজারে এবার সবচেয়ে বড় গরু, সেরা গরুটা আমারই থাকা লাগবো, নইলে কি আমার এলাকার মান সম্মান থাকবো রে, ইজ্জত থাকে? চেয়ারম্যান সাহেব গোপন সূত্রে খবর পাইছি, মেম্বার নাকি এবার এলাকার সবচেয়ে বড় গরুটা কিনবো। বসকি কার গরু? ওই দক্ষিণ পাড়ার রনি গরু বলে কিনবো। মেম্বার গতবার এর আগে আমার সাথে বড় গরু কুরবানি দিয়া আমার ছোট করছো, অপমান করছো, এবার আর ওই সুযোগ দিব না। চেয়ারম্যান সাহেব কি মনে মনে চিন্তা করেন? না কিছু না, চল না। আচ্ছা মেম্বার মানে গরুর দাম কত বলছি রে? শুনছি মেম্বার নাই 2 লাখ টাকা দাম হয়েছে। 2 লাখ টাকা? 2 লাখ হাজার বরং 3 লাখ দিমু, তা ওই গরু আমার নাকবো। রনির কাছে তুই খবর নাগা। চিন্তা করেন না চেয়ারম্যান সাহেব, আমি দেখতেছি। হ্যাঁ দরকার পড়লে গরু 1 লাখ টাকা অগ্রিম আগে বাইনা দিতে হবে, তা ওই রনির গরু আমার লাগবো যেমনি হোক। আচ্ছা চলেন, আমি দেখতেছি। খবর কিছু শুনছেন? ঘটনা তো ঘটে গেছে। চেয়ারম্যান তো আপনার সম্মান নিয়ে টান দিচ্ছে, এবার মনে হয় চেয়ারম্যানের কাছে আপনি হারিয়ে যাবেন। অত তেনা না বাসে কি হয়েছে ঘটনা খুলে ক। আপনি কোরবানির জন্য হলো রনির গরু ঠিক করেছিলেন না? হ্যাঁ তো কি হয়েছে? ওই গরু তো আর আপনার কাছে বেচবো না। কালকে না রনির সাথে কথা গরুর দাম ঠিক করলাম 2 লাখ টাকা, আজকে আবার বেশি না কি হয়েছে? আর আগে পুরো কথা শুনে না আমার। ওই গরু রনির চেয়ারম্যানের কাছে বেশি দামে বেচতেছে। কি চেয়ারম্যান সাহেবের এত বড় সাহস আমার পছন্দের গরু কিনে নেয়? তুই রনির সাথে কথা বল, যে কোনো মূল্য ওই গরু আমার চাই। আমার কি টিয়া পয়সা কম আছে রে? চল রনির কাছে চল। চলেন। আলহামদুলিল্লাহ, এবার এই গরু ভালো দামে বেচা হইব। চেয়ারম্যান সব গরুটা কিনছে, 1 লাখ টাকা বাইনাও দিছে। খাবার নিয়ে কি এবার রনি, শুনলাম গরু নাকি তুমি চেয়ারম্যানের কাছে বেচছো। চেয়ারম্যান আগে আমি দাম করছি না, গরু বেচলে আমার কাছে বেতন লাগবো, আর কারোর কাছে বেতন যাবো না। দেন মেম্বার সাহেব, আমি হলাম গরিব মানুষ, আমি যার কাছে দূরে বেশি পাবো তার কাছে বেচবো। আমি দিন আনি দিন খাই। তা ঠিক আছে, কিন্তু দাম আগে আমি করছি না, বেচলে আমার কাছে বেতন লাগবো। হ্যাঁ একদম ঠিক কইছেন। চেয়ারম্যান তো বাইনাও দিয়ে গেছে। বাইনা দিলে হবো নাকি? আমার কত দাম নাই, আমি আগে আরে কই নাই কা। চেয়ারম্যান সাহেব এমন ভাবে কইলো, আমি না করাই না। এরা আমার গরু 3 লাখ দিচ্ছে কেনা? দেন চেয়ারম্যান সাহেব, আপনি দাম গরুটা বেচছি, মেম্বার আমাকে জানতাছে। কিবার মেম্বার আমার বাইনা দেওয়া গরু তুমি নিবে নিয়েছো, তোমার সাহস দিয়ে আমি অবাক হয়ে গেলাম। হ্যাঁ আপনি আমার দাম করা গরু কেমনে বাইনা দিতে যান? আমি 2 লাখ টাকা দাম করছি, সেই গরু 3 লাখ টাকা আপনি দাম করে আর 1 লাখ টাকা বাইনা দিচ্ছেন। টিয়ার গরম দেন আপনি, টিয়া কি আমার কাছে নাই? আপনি 3 লাখ দিবেন, আমি তো 4 লাখ দিব। এই 4 লাখ, আমি 5 লাখ দিব, আমি 6 লাখ, আমি তো 6 লাখ দিব, 6 লাখ। আমি চেয়ারম্যান, ওর সাথে টিয়ার সঙ্গে আমার কম নাহি, আমি 7 লাখ দিব। আমি 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 8 লাখ দিব, আমি 8 লাখ দিব। গরু আমার কাছে দিবে 8 লাখ দিব, 8 লাখ। হ্যাঁ টিয়ার গরম দেখাই রে এরা। এই তুই আমার চেকটা নিয়ে তো যা, আমি চেয়ারম্যান মানুষ, আমার সাথে টিয়ার গরম দেখায়। টিয়া আমার কি টিয়া বসে কম আছে? তুই বাচ্চা চেক বইটা নিয়ে যা, একবার সব আছে গরু আছে কিনাই ছাড়বো। আমার স্ট্যাটাস একবার শেষ করে দিব এরা। হ্যাঁ আমার চেয়ারম্যান মানুষ, আমার একটা মান সম্মান আছে না, দেখবনি কেরা গরু নেই এটা, তাই দেখবনি। গ্রামের মধ্যে গরুই হলো একটা সবচেয়ে বড় গরু, দামি গরু। এই গরু আমি কিনবো দেখে আশা করছি, ফেসবুকে ছবি ছাড়বো। এই গরু যদি আমি কিনবার না পাই, যদি ফেসবুকে ছবি ছাড়বার না পাই, তাহলে কেমনে কি হবো? হ্যাঁ ও যে মানুষ বেশি ছিল না, তাহলে ও চেয়ারম্যান হলো নি। ও কি আমার সাথে বেশি লোক চিনে নাকি? ওই 1 নাম্বার ওয়ার্ডে খালি মেম্বার, আর আমি এলাম পুরো ইউনিয়নের চেয়ারম্যান। এত সহজ? আমার ফেল ফলার কত হিসাব আছে? আমি কয়টা এলাকা আমি দিমু, ওকে আমি ডাবাই ছাড়মু। ঈদ পরে পোলার বিয়া চাইছিলাম, এই কুরবানির গোস্ত দিয়ে পার করবো। এই বড় গরু যদি নিবার না পাই, তাহলে আমার আলাদা করে গরু কিনে নেবো, আলাদা টিয়া খরচ করে নেবো। ফ্রিজ কিনছি কি এমনি? বড় গরু কুরবানি দিমু, ফ্রিজে তুলে দিমু। আর আমার বাইক কি লোক সঙ্গে আবো না? ঈদের পর আমার বাইক 200 জন লোক জানাবো, মেহমান আবো, আর খিলে নাকবো না, গরু এটা আমারই নাকবো। এই গরু বললে মেহমান গরু দিয়ে পার করে দেবো। আপনারা আপনাদের কুরবানি দেওয়ার মূল উদ্দেশ্য কি? কুরবানি দেওয়া মানে কি জানেন আপনারা? হ্যাঁ কুরবানি দেওয়া মানে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। মানুষে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দেয়। সেটা হোক গরু, ছাগল, ভেড়া, উট, দুম্বা, যাই হোক। আপনাদের মতো তো বড় গরু দিতে হবে না, কুরবানি দিলেই হলো। হোক সেটা দামি বা কম দামি জিনিস হলেই হলো। আপনাদের মতো কিছু লোক আছে সমাজে যারা বড় বড় লোক আছেন, কিন্তু আপনার কুরবানির নামে প্রতিযোগিতা করেন। প্রতিযোগিতা করা যাবে না। কুরবানি তো কুরবানি। একটা আপনারা কি
করেন 1 লাখ টাকার গরু 5 লাখ টাকা কিনে নিয়ে আসেন। কিসের জন্য? নিজেদের ক্ষমতা দেখানোর জন্য, স্ট্যাটাস বাড়ানোর জন্য। ফেসবুকে স্ট্যাটাস দেন, ছবি না দিলে আপনাদের কুরবানি হবে না। এই কুরবানি তো হবে না, কুরবানি দিতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কুরবানি মানেই তো আপনারা জানেন না। আর একজন আপনি কি, আপনি হচ্ছে কুরবানি দিয়ে কি করবেন? ছেলের বিবাহ পার করবেন, এটা তো করা যাবে না। আর আপনি কি ফ্রিজ বোঝাই করবেন, মাস ভর খাবেন গোস্ত, এটা নিয়ম না। কুরবানি গোস্ত খাওয়ার নিয়ম কি জানেন? 3 দিন খাইতে হবে, 3 দিন, 3 দিনের পরে খাওয়া যাবে না। এটা হচ্ছে কুরবানির নিয়ম। আর আপনারা কি লোক দেখানোর জন্য কুরবানি দিচ্ছেন? এরকম কুরবানি নিয়ে লাভ নেই। এরকম লোক দেখানো কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। তো আপনি এরকম লোক দেখানো কুরবানি বন্ধ করে দেন, বুঝছেন ভাইরা? হুজুর সাহেব, আমরা আমাদের ভুল বুঝার পাইছি। আপনি ঠিক কথাই কইছেন। মেম্বার সাহেব, আপনি কি কম? হ্যাঁ, আপনি ঠিক কথাই বলছেন। এই লোক দেখানো কুরবানি আসলে ঠিক না। তে যাই, চেয়ারম্যান সাহেব, গতবার কুরবানিটা আমি দিছিলাম, তে এবার কুরবানিটা আপনি দেন। না আপনি দেন, আপনি দেন। না, আপনি দিন কুরবানিটা। আমি গতবার দিছিলাম, এবার আপনাকে আমি খাওয়া দিলে দিলাম, আপনি দিন। আসলে টিহার গরম দিয়ে কোনো সময় কুরবানি হয় না, বুঝছেন? তো গরুটা আপনি নেন, ন্যায্য মূল্যে নেন। ঠিক আছে, আমি 10 লাখও বুঝি না, 12 লাখও বুঝি না। আমার গরুর দাম 2 লাখ, আমি 2 লাখ টাকা নিই। রাইট, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঈদের দাওয়াত থাকলো, হ্যাঁ আইসেন। গেলাম, তাহলে গরু নিয়ে যাবনি। আচ্ছা, নিয়ে তাই আসুন আমরা সবাই মিলে এই লোক দেখানো কুরবানির প্রতিযোগিতা বন্ধ করি আর আমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কুরবানি করি। সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক।